আদ্দিন হাসপাতাল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন ভর্তি থাকা রোগীরা। বিশেষ করে যারা এনআইসিইউ আইসিইউতে ভর্তি তারা পড়েছেন সবচেয়ে বিপাকে। তারা বলছেন এই অবস্থায় হাসপাতাল ছাড়বেন না তারা, তবে অনেকেই হাসপাতালটি ছেড়ে অন্য হাসপাতালে চলে যাচ্ছেন। এদিকে জনস্বার্থ বিবেচনায় সরকার হাসপাতালের কার্যক্রম পরিচালনার অনুমতি দেবে বলে প্রত্যাশা হাসপাতাল কর্তৃপক্ষের। রফিক মাহমুদের রিপোর্ট। লাইসেন্স বাতিলের পরদিন এভাবেই আদ্দিন হাসপাতাল ছাড়ছেন ভর্তি থাকা রোগীরা। জটিলতা থাকলেও বাধ্য হয়েই হাসপাতাল ছাড়তে হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। আমার বাচ্চার নিউমোনিয়ার সমস্যা হলো 1.5 মাস যাবত। এই নিউমোনিয়ার সমস্যাটি এখনো সারতেছে না। তো নিউমোনিয়ার সমস্যার কারণে আমার বাচ্চার অক্সিজেন লাগতেছে। তো বাচ্চার এখন অক্সিজেন চলতেছে, বাচ্চা ক্রিটিক্যাল অবস্থা। বাচ্চার এখন যে কোনো মুহূর্তে পিএইচও লাগতে পারে। এখন এই মুহূর্তে আমার বাচ্চাকে আমি কোন হসপিটালে নিয়ে যাব? রিলিজের আগে বাচ্চাদের চেক আপের জন্য দেখাইতে হয়, ডক্টর দেখাইতে হয়। তা আমরা আলাপ করলাম, বলছে যে না, আমার কার্যক্রম বন্ধ, সরকার থেকে নিষিদ্ধ, এই জন্য বন্ধ আছে। লাইসেন্স বাতিলের তথ্যটি না জেনে এখনো অনেকেই সেবা নিতে আসছেন হাসপাতালটিতে। দুর্ভোগে পড়েছেন তারাও। জানতাম না যে বন্ধ করে দিচ্ছে, এই কারণে আমরা এখন ফেরত যাচ্ছি। কর্তৃপক্ষের পানিশমেন্ট হোক, এই মাঝখান থেকে যে পেশেন্টগুলো যে যাদের স্বল্প আয়, এখন ওনারা কোথায় যাবে বলেন? বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালে ভর্তি ছিল 416 জন। এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন 173 জন। বর্তমানে হাসপাতালটিতে জটিল রোগী ভর্তি রয়েছেন 69 জন। এর মধ্যে 50 জন এনআইসিইউতে, আইসিইউ এসডিইউতে 13 জন আর সিসিইউতে 6 জন। তবে রোগীর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই মুহূর্তে হাসপাতালটি ছাড়তে চান না এইসব রোগীর স্বজনরা। বাচ্চাদেরকে নিয়ে আমরা কোনো রকম করতে চাই না, রিস্ক নিতে চাই। আমরা যারা পেশেন্ট অভিভাবক আছি, যাদের বাচ্চা এখানে ইমার্জেন্সি সিচুয়েশন, আমরা যেতে চাচ্ছি না এই অবস্থায়। 30 দিনের মধ্যে আপিল করবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সেই অনুমতি দেবেন। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।